হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপর থেকে, ঠিক আছে? এখানে যেই সমস্ত প্রশ্নপত্রগুলো দেবো, এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এনালাইজ করে তৈরি করা হয়েছে। তাই এখানে মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখে নাও, তোমাদের সম্পূর্ণ পরীক্ষা হবে 50 মার্কের, সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের সিলেবাসে থাকে ৪ নম্বর অর্থাৎ চাপ, বলয় ও বায়ুপ্রবাহ, ৫ নম্বর মেঘ বৃষ্টি, ৯ নম্বর উত্তর আমেরিকা, ১০ নম্বর দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? দেখে নাও, আজকে তোমাদের সেট 1 এর সমস্ত এমসিকিউ দিয়ে দেবো। এরপরে তোমাদের বড় প্রশ্ন দেবো। দেখে নাও, এমসিকিউতে তোমাদের প্রথম প্রশ্ন আছে, কোন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? গ্রাফাইট। একটি সংঘাত শিলার উদাহরণ দাও। ব্রেকিসিয়া। আইটিসিজেড কি? নিরক্ষীয় শান্ত বলয়। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেইন গজ। দক্ষিণ আমেরিকার কোন শহরকে চির বসন্ত শহর বলা হয়? দক্ষিণ আমেরিকার কুইটো শহরকে চির বসন্ত শহর বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও 6 নম্বরের। উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। পশুর লোমযুক্ত চামড়াকে কী বলে? ফার। কানাডীয় শিল্ডের অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো, গ্রেট বিয়ার ও আথাবাস্কা। উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ কোনটি? সেন্ট লরেন্স। হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য কি? হে, ক্লোভার। সাধারণত নিম্ন উচ্চতার মেঘ থেকে কিসের সম্ভাবনা দেখা যায়? বৃষ্টির। তারপরের প্রশ্ন, লা প্লাটা নদীর মোহনাকে কী বলে? রিও ডি লা প্লাটা। 13 থেকে প্রশ্ন, নিসারী শিলার একটি উদাহরণ দাও। ব্যাসাল্ট। ডোলড্রামস দেখা যায় কোন অঞ্চল বরাবর? নিরক্ষীয় অঞ্চল। মৌসুমী বায়ুকে কী বলে? সাময়িক বায়ু। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? শিকাগো শহরকে। কর্ডিলার শব্দের অর্থ কী? শৃঙ্খল। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় কত? 16 কিমি। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ুকে কী বলে? চিনুক। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপরিয়র। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশকে আলাদা করেছে কে? পানামা খাল। লাভা জমাটবদ্ধ হয়ে কী সৃষ্টি হয়? মার্বেল। তারপরে প্রশ্ন, মিসিসিপি নদীর প্রধান উপাদানের উপনদীর নাম লেখো। মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম মিসৌরি। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম চিনুক। কানাডিয়া শিল্ডের অপর নাম কি? কানাডিয়া শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম বাফেলো। উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর আমেরিকার একটি মরুভূমি হলো সনোরান মরুভূমি। উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। কলম্বিয়া ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে কী নামে পরিচিত? সাইক্লোন নামে পরিচিত। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কী বলা হয়? অ্যাস্টেনসিয়া। নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারের কোন বৃষ্টিপাত হয়? পরিচলন। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? পম্পাস। দক্ষিণ আমেরিকার অবস্থিত উচ্চতম হ্রদটির নাম কি? টিটিকাকা হ্রদ। মাংস রপ্তানিতে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে আছে কোন দেশ? আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমির নাম কি? আটাকামা। কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে কোন জলবায়ু দেখা যায়? অতি শীতল তুন্দ্র জলবায়ু। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? সেলভা অরণ্যকে। তারপরের প্রশ্ন, আইটিসিজেড কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়ে যে শান্ত বলয় সৃষ্টি করে তাকে আইটিসিজেড বলা হয়। কোন উপসাগর দ্বারা কানাডিয়ান শিল্ডের 3 দিক ঘেরা রয়েছে? হাডসন। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কি? বাম্পি ক্লাউড। ম্যাকেঞ্জি নদীর উপনদীর নাম কি? লি। পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম লেখো। সাডবেরি। তারপরে প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর নাম লেখো। একটি শীতল স্থানীয় বায়ু হলো বোরা। সেন্ট লরেন্স নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? আটলান্টিক। তারপরে প্রশ্ন, পর্বতের অনুপাত ঢালকে কী বলা হয়? বৃষ্টিচ্ছায় অঞ্চল। একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় কোন মেঘ? অল্ট্রোস্ট্যাটিস। আর্জেন্টিনায় বেশি পরিমাণে কী উৎপন্ন হয়? গম। কোরিওলিসিস বলয়ের সর্বনিম্ন মান কোন অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ক্যাটাবেটিক বায়ু কেমন নিম্নগামী? অরিনোকো নদী অববাহিকা কী নামে পরিচিত? ল্যানোস। ফলের জুড়ি বলা হয় কোন অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলকে কী বলে? বায়ুস্রোত। কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনিস। কোন কোন নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়? পরানা। প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়। বর্জ্য মেঘ বলা হয় কোন মেঘকে? কিউমুলোনিমাস বর্জ্য মেঘ বলা হয়। বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ সাইক্লোন নামে পরিচিত। ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পিকো ডো বান্টায়েরা। পৃথিবীর রবারের রাজধানী বলা হয় কাকে? অ্যাক্রন। প্রতি ঘূর্ণবাদ কোন অক্ষাংশে সৃষ্টি হয়? উচ্চ। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের 1 নম্বরের এমসিকিউগুলো দিয়ে দিলাম। পরের ভিডিও তোমাদের এই 2 নম্বরের সেট 2 সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নিও এবং এই প্রশ্ন উত্তরগুলো যেগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এর মধ্যে থেকে অনেক তোমাদের পরীক্ষায় চলে আসবে। ধন্যবাদ।